আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীবৃন্দকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। আজকে আমরা থিওরি অফ নাম্বার বা সংখ্যা তত্ত্বের সাদৃশ্য নিয়ে আলোচনা করব। তো আমাদের মধ্যে 3 ক্যাটাগরি স্টুডেন্ট আছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে 3 ক্যাটাগরি স্টুডেন্ট। প্রথম ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যে আমরা শুধুমাত্র পাস করতে চাই, আর দ্বিতীয় ক্যাটাগরি স্টুডেন্ট হচ্ছে যে আমরা মিডিয়াম লেভেলের রেজাল্ট করতে চাই বা ফার্স্ট ক্লাস পেতে চাই, আর তৃতীয় ক্যাটাগরি হচ্ছে যে আমরা A+ পেতে চাই। তো এই 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য আজকে মূলত সাজেশন। তো আমরা যারা A+ পেতে চাই তারা হচ্ছে এখানে আমি যেই কোশ্চেনগুলো দিয়েছি সবগুলো কোশ্চেনই এখানটা পড়তে হবে। এখানে আমি টোটাল দিয়েছি হচ্ছে 36টা, মাত্র 36টা কোশ্চেন যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের A+ মার্ক মোটামুটি কমন আসবে, মানে পুরোপুরি না কিন্তু 80%-এর মতো কমন আসবে ইনশাল্লাহ, যদি ব্যতিক্রম কিছু না হয়। পরীক্ষার আর বেশি দিন নাই, সাজেশনটা দিতে লেট হয়ে গেছে, তো তার জন্য দুঃখ প্রকাশ করছি। তো আপনারা তো এখন হচ্ছে কাজ হচ্ছে যে আমি এখন এই শুধুমাত্র যে কোশ্চেনগুলো একেবারে স্কিপ করা যাবে না সেগুলো হচ্ছে দেখে যাবেন। তো আমি এখানে যেগুলো হাইলাইট করে দিয়েছি সেগুলো হচ্ছে আপনারা দেখে যাবেন। তো এখানে সবগুলো ইম্পর্টেন্ট। তো এখন তো সময় কম, যেগুলো হাইলাইট করা সেগুলো আগে শেষ করবেন, যদি সেগুলো শেষ হয় তারপর হচ্ছে বাকিগুলো শেষ করবেন, ঠিক আছে? তো চ্যাপ্টার 1 থেকে হচ্ছে 24 থেকে 34 মার্ক আসবে। এখান থেকে যে প্রথম একটা হচ্ছে 2টি পূর্ণসংখ্যা গসাগু বাহির করার জন্য ইউক্লিডীয় প্রক্রিয়া বর্ণনা ও প্রমাণ করো, এটা 2020 সালে এসেছিল। তারপর হচ্ছে ফাই এন যোগ্য সংখ্যা প্রমাণ করো যে সামেশন ডি ইকুয়াল এন। এগুলো সবই আসলে ইম্পর্টেন্ট। এখানে এক একটা থেকে এক একটা মানে বেশি ইম্পর্টেন্ট, কোনোটা কম না। এখানে তো বাছাই করে দিছি না, তো তার মধ্যে হচ্ছে যে আমি তারপরে এখন হাইলাইট করে দিছি, এগুলো আপনারা আগে দেখবেন, এগুলো আসার সম্ভাবনা বেশি। বিশেষ করে 15 সালে বা 16 সালে যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট, 15-16 অথবা গত বছর 20 সালে যেগুলো আছে। তো এখানে সে যে যদি টু দি P-1 মৌলিক সংখ্যা হয় তাহলে P মৌলিক সংখ্যা। তারপর হচ্ছে 7 নাম্বারটা দেখাও যে টু দি পাওয়ার n-1 টু দি পাওয়ার n-1 যোগসিদ্ধ সংখ্যা হয় যেখানে টু দি n-1 মৌলিক সংখ্যা, যেটা 2020-15 সালে এসেছিল। তারপর ফার্মা সকল পরস্পর সহমৌলিক, দ্বিঘাতের সমীকরণ পূর্ণসংখ্যা সহ সমাধান নির্ণয় করো। তারপর হচ্ছে টু দি পাওয়ার 2n-3n-1 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তারপর হচ্ছে ফাই এম এন ইকুয়াল ফাই এম ফাই এন ডিভাইড বাই ফাই ডি। তারপর দ্বিঘাতের সমীকরণের ধনাত্মক পূর্ণসংখ্যার সকল সমাধান নির্ণয় করো। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে 20 থেকে 24 মার্ক আসবে। এগুলো আছে সব চ্যাপ্টার 1-এর। চ্যাপ্টার 1 থেকে কিন্তু 24 থেকে 34 মার্ক, মিনিমাম 24 মার্ক আমরা পাবেন। 24 মার্ক হচ্ছে দুইটা বড় কোশ্চেন পাবেন 20 মার্ক, আর একটা ছোটো কোশ্চেন দুইটা আসলে 28 মার্ক পাবেন, ঠিক আছে? মানে মিনিমাম 24 মার্ক কমন আসবে। তারপর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে আসবে 20 থেকে 24 মার্ক। এখানে রামানুজনটা এবার আসতে পারে, খুব ইম্পর্টেন্ট, 2020 সালে এসেছিল। তারপরে যে প্রমাণ করে যে μ² d বাই ফাই ডি ইকুয়াল n বাই ফাই ডি। তো থিওরি অফ নাম্বার এখানে অনেকগুলো থিওরিটিক্যাল আছে, তারপরেও এখানে থিওরিগুলো মনে রাখা যায় কারণ এগুলো ক্যালকুলেশন টাইপের। যারা পড়ছে তারা অবশ্যই পারবে। উইলসনের উপপাদ্য, অয়েলারের উপপাদ্য, দুইটা থেকে একটা 100% আসবে। তারপর হচ্ছে 641 দ্বারা বিভাজ্য, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে সবগুলো ইম্পর্টেন্ট, এখানে যে টোটাল 6টা থেকে আপনারা 4টা কমন পাবেন, ঠিক আছে? তারপর হচ্ছে চৌনিক বাকশেষের উপশেষে প্রমাণ, এটা তো আসবেই। তারপর হচ্ছে যে 4 + 3 আকারে কোনো পূর্ণসংখ্যা দুইটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায় না। তার 541 দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো, এটা আছে, তার মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে যে আদি পিথাগোরাস ট্রিপল গঠন করে তবে দেখা যায় x y z = 0। একই সময়ে ত্রিভুজ বাহুগুলো দৈর্ঘ্য যদি পূর্ণসংখ্যা হয় তবে দেখা যায় যে ক্ষেত্রফলও পূর্ণবর্গ হতে পারে না, এটা 2016 সালে এসেছিল।
তারপর 33, 34, 35, x = 3/2 + 5/2 √-3 কে দ্বিঘাত পূর্ণসংখ্যা পরীক্ষা করো। খুবই অল্প সংখ্যক দিয়েছি। তো এগুলো যারা হচ্ছে পাস মার্ক অথবা ফার্স্ট ক্লাস পেতে চান, অবশ্যই সবগুলো পড়লে অবশ্যই ভালো। সবগুলো যদি পড়ি আমরা আমাদের A+ এসে যাবে ইনশাল্লাহ। আর যদি হাইলাইটগুলো পড়ি তাহলে হচ্ছে ফার্স্ট ক্লাস বা পাস মার্ক উঠবে। অথবা যারা A+ উঠাইতে চান তারা আগে পাস মার্কে কনফার্ম রাখবেন। আগে যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়বেন, তারপরে হচ্ছে বাকিগুলো পড়বেন। তো এই ছিল সাজেশন। যদি চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।